করি তোমায় আমি ভুলিব, কি করে তোমায় আমি ভুলব, কি করে তোমায় আমি ভুলব। এত ভালোবাসা মিটে না আশা, এত ভালোবাসা মিটে না আশা, মনে হয় আরো কিছু বলব, কি করি তোমায় আমি ভুলব, কি করি তোমায় আমি ভুলব। ছাড়াই জীবনে কিছুই ভালো লাগে না যে, মনে হয় সবই যেন শূন্য। কি করে তোমায় আমি ভুলব, কি করে তোমায় আমি ভুলব।
তোমায় আমি ভুলবো। স্বামী গো, উষা, অমরাবতী হইতে নৃত্যগীত করে ফিরছিলাম নিজ বাটিকায়, হঠাৎ করে তুমি কোথায় আড়াল হয়ে গিয়েছিলে উষা? তার কারণ কি জানো? প্রতিদিন আমরা অমরাবতীতে নৃত্য পরিবেশন করি, এই কথা সত্যই। সত্যই। কিন্তু আজ তোমায় ছলে চাতুরি করে আমি তোমায় পরীক্ষা করছিলাম গো। পরীক্ষা? হ্যাঁ। এমন কি পরীক্ষা করলে তুমি উষা? আমি যদি তোমার সর্বদাই তোমার পশ্চাতে না থাকি, তোমার পাশে না থাকি, তুমি কতটা ব্যাকুল হয়ে যাও, আজ আমি তোমায় পরীক্ষা করছিলাম। তবে উষা, তুমি কি বুঝতে পারলে বলো তো? জানি গো, যেমন ফুল ছাড়া ভ্রমর বাঁচতে পারে না, যেমন জল ছাড়া মাছ বাঁচতে পারে না, সেই রূপ তুমি যে আমাকে ছেড়ে এক মুহূর্তে থাকতে পারো না। তবে তুমি আমায় কথা দাও, কি গো? পরীক্ষা করার ছলে হলেও যেইভাবে তুমি আজ আমার থেকে অদূরে সরে গিয়েছিলে, কোনোদিন এমন করে আমার থেকে তুমি অদূরে সরে যাবে না। কথা দিচ্ছি স্বামী গো, সর্বদাই তোমার পশ্চাতে থেকে আমি তোমার চরণ সেবা করব। আমি কথা দিলাম তোমায় আর কখনো একা ফেলে যাব না। তবে উষা, হ্যাঁ বলো গো। কেন ভুলে যাচ্ছ তুমি? আজ কত সুন্দর নৃত্য করেছো, নৃত্য গীতে প্রসন্নে মুখরিত হয়ে দেবরাজ ইন্দ্র তোমায় যে পারিজাত মাল্য উপহার করেছে, আমি যে তাতে বড্ড গর্বিত উষা। আচ্ছা বলো তো, তুমি যদি অমরাবতীর মাঝে সুন্দর করে মৃদঙ্গের তাল না দিতে, আমি কি নৃত্য করতে পারতাম? তবে উষা, আমি যদি জয়ী হয়ে থাকি, আমার জয়ীর ধ্বনি হচ্ছে তুমি। তাই বুঝি? হ্যাঁ। তবে সে কথা নয় উষা, তোমার নৃত্যের ছন্দে ছন্দে আমার মৃদঙ্গ যেন ধ্বনিত হয়ে যায়। তবে উষা বলো। আজ যে মৃদঙ্গে ধ্বনি দিয়ে আমি বড্ড ক্লান্ত হয়ে পড়েছি। সত্যি স্বামী গো? তুমি আমায় বিশ্রামের আয়োজন করবে না? আমি তো ভুলে গেছিলাম যে আমার স্বামী অমরাবতীতে মৃদঙ্গের তাল দিতে দিতে আজ বড় ক্লান্ত হয়েছে। তবে তুমি চিন্তা করো না, এই মুহূর্তে তোমার জন্য শয্যা পেতে দিচ্ছি, তুমি সেই শয্যাতেই বিশ্রাম করবে, বেশ, আমি তোমার চরণ সেবা করব। বেশ, তাই হবে উষা। এসো স্বামী গো। ও গো প্রাণ রমণ, দিদিভূষণ হৃদয় তনু আমার অন্তরে অন্তরে তুমি যে আমার অন্তর জানি। আমার অন্তরে অন্তরে তুমি যে অন্তর জানি। নারায়ণ নারায়ণ, ওই তো সম্মুখে দ্বারকা। উষা অনুরুদ্ধর কুটির নিস্তব্ধ। হ্যাঁ বুঝেছি,
তারা নৃত্য গান করে ক্লান্ত পরিশ্রান্ত হয়েছে, তাই বুঝি তারা বিশ্রামে গেছে। তাদেরকে ডাক দি না কেন? উষা, অনুরুদ্ধ, উষা। অসময়ে মোদির দ্বারকায় কে যেন মোদির নাম ধরে ডাক দেই, কিন্তু স্বামী যে নিদ্রায়, কি করে স্বামী দেবতার নিদ্রা আমি ভঙ্গ করি? না না, আমি নিজে উঠে গিয়ে দেখব তারে কে এসেছে, কেন বা আমাদের নামে ধরে ডাক দিচ্ছে। এই মুহূর্তে আমি ছুটে যাব। নারায়ণ নারায়ণ নারায়ণ, তব চরণে শতকোটি প্রণাম। কল্যাণ হোক তব। আসন প্রভু, আসন গ্রহণ করো। না না উষা, আমি আসন গ্রহণ করার জন্য আসি নাই। কিন্তু জানতে পারি হ্যাঁ দেব ঋষি বলো। আজ অসময়ে আমাদের দ্বারকায় আসার কারণটি কি? হে উষা, হ্যাঁ প্রভু। দেব ঋষি নারদ মুনি কখনো কোথাও বিনা কারণে যায় না, নিশ্চয়ই কারণ আছে। আমি তোমাকে নিতে এসেছি। আমাদেরকে নিতে এসেছো? হ্যাঁ। কিন্তু কোথায়? কেন? নিত্যদিন যেথায় যাও ওই অমরাবতীতে। হাসালে দেব ঋষি, হ্যাঁ, মোদেরকে তুমি হাসালে কেন? ক্ষণক্ষণ আগে আমরা অমরাবতী হইতে নৃত্য পরিবেশন করে ফিরে এসেছি আমাদের কক্ষে। এখনো পর্যন্ত আমরা অঙ্গের ভূষণ পরিত্যাগ করিনি, কিন্তু আবার নতুন করে আমাকে নিতে এসেছো, তার কারণ? কারণ? হ্যাঁ। কারণ শুনলে স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারবে না উষাধনী। কেন প্রভু? তোমাদেরকে আমি কেন নিতে এসেছি? পুনর্বার তোমাদেরকে নৃত্য করতে হবে। উষা, উষা কোথায়? উষা, এই উষা, অমন করে তুমি আর্তনাদ করে উঠলে কেন? তুমি তো আমার সাথে ছিলে সেই স্বর্ণ পালঙ্কে। কি হয়েছে উষা? একবার একবার সর্বকে চেয়ে দেখো, দ্বারে কে এসেছে। এ কি দেবর্ষী নারদ? অনুরুদ্ধ, তব চরণে শতকোটি প্রণাম। কল্যাণ হোক তব। আসুন আসুন, ভেতরে আসুন। না, আমি কিছুক্ষণ সময় নিয়ে এসেছি তোমাদেরকে নিয়ে যেতে। কোথায়? অমরাবতীতে। কেন? পুনর্বার তোমাদের নৃত্য গান করতে হবে। না না দেব, না দেবর্ষী নারদ, না, আমরা তো সবে নৃত্য গীত করে ফিরেছি, এখনো অঙ্গের বেশভূষা পরিত্যাগ করিনি। আর তাছাড়া তো এমন কোনোদিনও হয়নি যে দ্বিতীয়বার আমাদের নৃত্য গীত করতে হয়েছে। আজ হয়েছে অনুরুদ্ধ, আজ হয়েছে। ওই সিজুয়া হইতে আসিয়াছে শিবতনয়া, ওই দেব পুরন্দরের নিকটে ত্রিসত্য অঙ্গীকার করেছে। অঙ্গীকারের বিনিময়ে জানো তোমাদের নৃত্য গান। না, এই অসম্ভব। তোমরা যদি সেটাই না যাও তবে ওই দেব পুরন্দরের উঁচু মস্তক নিচু হয়ে যাবে, তার মান সম্মান ধুলোয় মিশে যাবে। শুধু তাই নয়, তোমরা যদি না যাও ওই দেব পুরন্দর নরকে যাবে। তোমরা কি চাও? না, আমরা চাই না। উষা, শুনলে? শুনলে দেবর্ষী নারদ কি বললো? শুনলে? যখন থেকে আমি শুনতে পেয়েছি সে জুয়া পরিত্যাগ করে দেবী মনসা অমরাবতীর মাঝে এসেছে, হ্যাঁ, আমার অন্তরে যেন ভীষণ ভয় করছে গো। উষা, হ্যাঁ গো, হ্যাঁ। আমরা কি করে যাবো কিন্তু অমরাবতীতে গো? কিন্তু ভয় পেলে যে হবে না উষা, ভয় পেয়ে যে আমাদের জয় করতে হবে। কেননা দেবরাজ ইন্দ্র আমাদের পিতৃ সমতুল্য। আজ যদি বিচার উঁচু মস্তকে নত হয়ে যায়, আমাদের আমাদের যে সেই নরকে বাস হবে। সত্যই বলেছ, দেবরাজের আদেশ পালন করতে হবে।
কিন্তু তবে এসো, দেবর্ষি, তবে এসো উষা, এসো অনূর্ধ্ব আমার সঙ্গে এসো। দাঁড়াও প্রভু, যাব। দেবরাজ যখন আদেশ করেছেন আমরা যাবো সেই অমরাবতীর মাঝে নৃত্য পরিবেশন করতে, কিন্তু কিন্তু অনেকক্ষণ সময় চাই তোমার কাছে। কেন? প্রতিদিনই যেমন হরগৌরীর চরণে পুষ্প নিবেদন করে আমরা চাই অমরাবতীতে নৃত্য পরিবেশন করতে। হ্যাঁ, আজ মায়ের রাঙা চরণে পুজো না করে কি করে চাই প্রভু? বেশ, আমি কিছুক্ষণ সময় দিলাম। বেশ, বাইরে আমি অপেক্ষা করছি, তাই হবে। তোমাদের কর্মশ্রেণী নিয়ে অতি সত্তরে এসো ওই অমরাবতীতে। যেন প্রভু গো, উষা, বারবার যেন মন খানা কুগাইছে গো। অমন করে বলো না উষা। সর্বদাই আমরা অমরাবতীতে নৃত্য পরিবেশন করেছি, কিন্তু কখনো এইভাবে দেবরাজ তো আমাদের আদেশ করেননি গো। কিন্তু উষা, আজ যে আমাদের পরীক্ষা, এই পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে হয় তবে যে মায়ের আশীর্বাদ বড় প্রয়োজন। তাই ভক্তি ভরে দুহাত তুলে মাকে অন্তর থেকে ডাকো, মা অবশ্যই আমাদের আশীর্বাদ করবে। এসো গো, এসো মা গো। প্রতিদিন তোমার রাঙাচরণে পুষ্প নিবেদন করে তোমার আশিস মাথায় নিয়ে আমরা ছুটে যাই সে অমরাবতীতে নৃত্য পরিবেশন করতে। তাই আজও এসেছি মা গো। তাই তুমি সহায় হয়ে ঘটে আশীর্বাদ প্রদান করো মা, জানো আমরা নতুন করে নৃত্য পরিবেশন করে সকল দেবতাকে সন্তুষ্ট করে আমরা যেন ফিরে আসতে পারি গো। আমরা তো চোখে ভরে ভুবন দেখি মায়ের দেখা পাই না, মায়ের দেখা পাই না। আমি রাত চোখ ভরে ভুবন দেখি মায়ের দেখা পাই না, মায়ের দেখা পাই না। জয় জয় মা গৌরীর জয়, জয় জয় আদ্যশক্তি মহামায়ার জয়, জয় জয় মা ভবানীর জয়। আমি হাজার প্রশ্ন করি তোমার, আমরা হাজার প্রশ্ন করি তোমায়, তোমার দেখা হয় না, তোমার দেখা হয় না। আমরা তো চোখ ভরে ভুবন দেখি মায়ের দেখা পাই না, মায়ের দেখা পাই না। জয় জয় মা ভবানীর জয়, জয় আদ্যশক্তি মহামায়ার জয়, জয় জয় দেবী সুভুজার জয়। গঙ্গা জল তো লসি পাতা, মা গো মা গো মা গো মা গো
টলে পড়ে গেল উষা। ওগো, এ কি গো? প্রতিদিন প্রতিদিন আমরা মায়ের রাঙা চরণে পুজো করি, মা যেন আমাদের ঘটে অধিষ্ঠান হয়ে আমাদেরকে আশীর্বাদ প্রদান করে, কিন্তু বলো না গো, আজ হঠাৎ করে মায়ের ঘট কেন টলে উঠলো কেন? কি কোনো অশনি সংকেত নাকি নাকি কোনো অশুভ লক্ষণ উষা? আমি বুঝতে পেরেছি গো। আজ মা বলছেন উষা, তোমরা যেও না সেই অমরাবতীর মাঝে নৃত্য করিতে, সেখানে গেলে যে তোমাদের হবে বড় বিপদ। না উষা, ও কথা বলো না উষা। শুভ দিনে শুভক্ষণে যে অমঙ্গলের কথা বলতে নেই। আজ 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 আমাদের যে দেবরাজের আদেশ পালন করতে হবে উষা। এসো তুমি আমার সাথে অমরাবতীতে। না, আমি পারবো না গো উষা, আমি কিছুতে অমরাবতীকে নৃত্য পরিবেশন করতে যেতে পারবো কি না। বলছো তুমি? কেন জানো স্বামী? কেন? আমার ডান চোখ উষা, নৃত্য করে গো, ও ও গো প্রাণ উষা, আমার ডান চোখ নৃত্য করে গো, ও গো প্রাণ না। অমন করে বলো না উষা। এই উষা, এসো তুমি আমার সাথে অমরাবতীতে চলো। এসো। আরে ও গো প্রাণ না তোমা, বলি যে তোমারে এই উষা, টানেতে সে কালোটাকে বামে দেখি সর্ব। এ কি বলছো উষা তুমি? ওই দেখো অমঙ্গলের ছায়া। ডানে শ্রীগাল বামে সর্প, এই যে ঘোর অমঙ্গল উষা। আর মস্তকেতে চিল দেখো, খাখানো বিটাকে। এই উষা, ওই দেখো, ওই দেখো কাঁধে চিল দেখো কাঁধে। এসো তুমি আমার সাথে। আমার ডান চোখ নৃত্য করে গো, ও গো প্রাণনাথ। উষা, কেন ভয় পাচ্ছ তুমি উষা? আমি যাব না, আমি অমরাবতী যাব না। যেখানে রয়েছে বিপদ ঘনিয়ে, সেই বিপদের মুখে আমি যাব না, আমি যাব না। ভয় পেও না উষা। আজ অমরাবতী যাওয়ার প্রাককালে আমি অনুরুদ্ধ, তোমার তোমার হস্তখানা দেখি। এই তোমার হস্তে হস্ত রেখে আমি কথা দিচ্ছি, বাঁচতে যদি হয় একসাথে বাঁচবো, মরতে যদি হয় একসাথে মৃত্যুবরণ করব, কিন্তু আমি কখনোই তোমার পশ্চাৎ থেকে সরে যাব না।
যতই অমঙ্গলের ঘন ঘটা ঘনিয়ে আসুক না কেন উষা, দেখবে আমরা যুগলে তা অতিক্রম করবো উষা। নিশ্চিত হলাম আমি। তুমি যখন আমাকে বিশ্বাস দিয়েছ, সত্যই আমি যাব। যাবে? বিপদ যদি আসে দুইজনে একসঙ্গে সেই বিপদের সঙ্গে আমরা লড়াই করি। বেশ, আমরা ফিরে আসবো। তবে এসো উষা, আমার সাথে সেই অমরাবতীতে এসো।